দুঃসাহসী কুমিরের মজার অভিযান। এক গভীর জঙ্গলে একটি ছোট্ট কুমির বাস কর। নাম ছিল করিম। করিম ছিল খুবই সাহসী, কিন্তু তার সাহসের পাশাপাশি ছিল একটা অদ্ভুত আভাস। সে সবসময় মজার কাজে লিপ্ত থাক। যেমন একদিন সে নদীতে শুকরদের সাথে সাঁতার কাটছিল, অন্যদিন গাছের ডালে ঝুলে হাওয়ায় দোল খাচ্ছি। একদিন করিমের মাথায় একটা দারুণ পরিকল্পনা এল। সে চাইছিল জঙ্গলের সবাইকে একসাথে একটি বিশাল পিকনিক পার্টি দিত। করিম ভাবল, যদি জঙ্গলবাসীরা একসাথে সময় কাটায় তবে তারা আরও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই সে সবার জন্য একটি চমৎকার পিকনিকের আয়োজন শুরু কর। করিম প্রথমেই গিয়ে ডুবন্ত হরিণদের ডাক। হরিণেরা তার পরিকল্পনায় মুগ্ধ হয়ে বলল, আমরা তো পছন্দ করি, তবে আমাদের কিছু তাজা ফল দরকার হবে। করিম সবার আগে গাছের পাতায় লিখে সেগুলো প্রস্তাব করে দিল, তাজা ফল নিয়ে আস, তবে আপনাদের জন্য একদম বিশেষ কিছু করতে হবে। সেই দিন সন্ধ্যায় করিম গাছের শাখা থেকে এক করে নানা ধরনের ফল ফেলে এনে সবুজ আর রঙিন ফলের এক বিশাল সাজিয়ে ফেল। এছাড়া সে মাটিতে রঙিন পাথরের দ্বারা পথও তৈরি করে দিল, যাতে সবাই সহজে পিকনিকের জায়গায় পৌঁছাতে পারে। পরের দিন জঙ্গলবাসীরা একে আসতে শুরু কর। বানররা এসে তাদের জাক হুইল তৈরি করল, বুনো শুয়োররা তাদের ঠোঁট দিয়ে মুখরোচক খাবার রান্না শুরু করল, আর উটপাখিরা তাদের নাচ দিয়ে সবকিছু মজার করে তুল। এখন করিমের বিশেষ পরিকল্পনা ছিল একটি প্রতিযোগিতা আয়োজনে। সবাইকে বলল, আমরা একটা মজার কুইজ প্রতিযোগিতা কর। যে ব্যক্তি সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দেবে তাকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতার দিন আসতেই উত্তেজনা তুঙ্গে পৌঁছা। বিভিন্ন ধরনের প্রশ্ন রাখা হয়েছিল, বনের সবচেয়ে তীক্ষ্ণ দন্ত কি থেকে শুরু করে সেরা সাঁতারুকে পর্যন্ত। সবাই অনেক মজা পেল এবং নানা রকম মজার উত্তর দিল। শেষে পুরস্কার বিতরণের সময় করিম পুরস্কার হিসেবে সকলকে একটা বিশেষ আংটি দিল, যে আংটিকে ঘরলে কেউই কখনো অভিমান করবে না এবং সবার মন ভালো থাকবে। অবশেষে পিকনিকটি ছিল সফল। করিম তার মজার পরিকল্পনা ও দারুণ আয়োজনের মাধ্যমে জঙ্গলবাসীদের একত্রিত করতে সক্ষম হয়েছে। সবাই মিলে আনন্দ করল এবং করিমকে তার অভিনব পরিকল্পনা ও মজার আয়োজনের জন্য ধন্যবাদ জানা। জঙ্গলবাসীদের জন্য করিমের এই অসাধারণ পিকনিকের অভিজ্ঞতা একটি মজার গল্প হয়ে উঠল, যা তারা বারবার মনে করে হাসির খোরাক পেয়ে যা। আর করিম, সে জানত যে তার এই দুঃসাহসিকতার জন্য সবাই তাকে চিরকাল মনে রাখবে।